জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন, প্রশ্ন তুলেছেন জামাতের আমির। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। জামাতের আমির তিনি বলেছেন যে জিয়াউর রহমানকে কেন স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়া হলো না। 7ই মার্চ শেখ মুজিব যদি স্বাধীনতার ডাক দিয়ে থাকেন, তাহলে 26শে মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিবরের বাড়িতে কেন পাকিস্তানের পতাকা উড়ল? এবং তিনি বলেছেন যে স্বাধীনতা এটি একনায়কতন্ত্র হিসেবে গণ্য করা হয়েছিল। স্বাধীনতাটা ছিনতাই করে শেখ পরিবারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তিনি আরও এই বিষয়ে বিশদ আলোচনা করেছেন, যা খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন প্রশ্ন রেখে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, স্বাধীনতা ছিনতাই করে এক পরিবারের সম্পদ বানানো হয়েছে। শেখ মুজিবর কবে কোথায় স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেটি এদেশের কারো জানা নেই। 7 মার্চ যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে থাকেন, তাহলে 23 মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিবুর রহমান নিজ বাসভবনে কেন পাকিস্তানের পতাকা ঝুলিয়েছিলেন? তৎকালীন ছাত্ররা সেই পতাকা খুলে বাংলাদেশের পতাকা ঝুলিয়েছিল। সোমবার সকালে বাংলাদেশ জামাতে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পল্টনের মোড়ে অনুষ্ঠান সমাবেশে প্রধান অতিথি হিসেবে এইসব কথা তিনি বলেন। এবং আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে। তারা যে দেশের আদর্শ ধারণ ও লালন করে সেই দেশে চলে গিয়েছে। শেখ হাসিনা এ দেশে ফিরতে এসে শুধুমাত্র তার পিতা হত্যার প্রতিশোধ নিতে ভারত থেকে বাংলাদেশের ভূখণ্ড ক্ষমতার বিনিময়ে বন্ধক নিতে। এবং শেখ মুজিবুর রহমান কারা হত্যা করেছে? স্বাধীনতার সপক্ষে সেনা সদস্যরাই তাকে হত্যা করেছে। কেন করেছে? কারণ শেখ মুজিবর মুক্তিযুদ্ধের চেতনা থেকে বেরিয়ে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের ভারতীয় আধিপত্যর যাত্রা শুরু করেছিল। তার কন্যা পরবর্তী ভারতের আবেদারি করতে এদেশের আলেম ওলামা ছাত্র কৃষক শ্রমিক সাধারণ জনগণকে হত্যা করেছে। এইসবে তিনি আরও বলেন যে এই পল্টন ময়দানে 2006 সালে 26শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। 2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদের বক্তব্য ছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতে গুলি কর। এই তুমুল ঝড় এদেশের 18 কোটি জনগণের বুকের ভিতরের ঝড়। জামাতে ইসলামের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 2006 সালে 28শে অক্টোবর থেকে 2024 সাল 5 আগস্ট পর্যন্ত সব হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং ন্যায় বিচার করবেন। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণে আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল মাসুদের পরিচালনায় পল্টন মোড়ে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। এবং সকাল 10টার সমাবেশ শুরু নির্ধারিত সময়ের আগেই পল্টন মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিজয় সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ অবস্থা। এবং তিনি যে এখানে কথাটি বলেছেন তার মূল সারমর্ম হচ্ছে, জিয়াকে স্বাধীনতার ঘোষণা কেন স্বীকৃতি দেওয়া হয়নি, তার পিছনে কী কারণ ছিল, এবং শেখ মুজিবুর রহমান তিনি আসলে মূলত তার ক্ষমতার জন্যই তিনি এই কাজগুলো করেছেন, এবং তিনি যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তার কোনো তথ্য প্রমাণ নেই। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।